চারপাশে এত এত মানুষের ভিড়। ইতিমধ্যে আপনারা বুঝতেই পারতেছেন যে আজকে হচ্ছে নাসা মামা বা নাসা বাই ফ্যাশন উদ্বোধন 10 তারিখ। সাধারণত নাসা মামার জন্মদিন উপলক্ষে এই দোকানটি উদ্বোধন করা হয়েছে। 10 তারিখ ছিল নাসা মামার জন্মদিন। মামার জন্য অনেক অনেক শুভকামনা রইল, শুভ জন্মদিন মামা। আর সেখানে সকল কন্টেন্ট ক্রিয়েটর, শিরপুর জামালপুরের না, সেখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিল ভালোবাসার মানুষগুলো আমাদের সাথে দেখা করার জন্য। আর সেখানে এত পরিমাণ লোক ছিল বলার মতো না, অনেকে লোকের ভিড়। আর সেখানে এসেছিল হচ্ছে আমাদের শিরপুরের গর্ব থরস বিলাল মামা। সেখানে এত পরিমাণ লোক ছিল, তিনি অনেক কষ্ট করে ভিতরে এসেছে। তারপরে বিল্লাল মামা বেশিক্ষণ সেখানে থাকতে পারে নাই, কারণ অনেক লোক ছিল, অনেক লোকের ভিড় ছিল সেখানে। এর জন্য তিনি বের হয়ে তিনি চলে যায় হচ্ছে কিশোরগঞ্জে। আর আমরা ইতিমধ্যে আছি হচ্ছে নিউ মার্কেট মোড়ে। আমরা নাসা মামার শোরুমে অনেক কষ্ট করে ঢুকেছিলাম, আমি হ্যাপি আন্টি। কিন্তু তারপরে এত পরিমাণ ভিড় ছিল, আর তারা এত পরিমাণ চিল্লাচিল্লি করতেছিল, ভিতরে থাকার মতো অবস্থা ছিল না। এর জন্য বের হয়ে আমরা চলে আসলাম সম্পদে। সম্পদে এসে দেখি একই অবস্থা, সম্পদে অনেক লোক, অনেক লোক ব্যাংকে থেকে লোক এসে পড়েছে, মানে অনেক সমস্যা করতেছিল সেই জায়গায়। এর জন্য আমরা দ্রুত সম্পদে উঠলাম। সম্পদে উঠে ভিতরে ঢুকে দেখি ভিতরেও অনেক লোক ছিল, বাইরেও লোক এবং ভিতরেও লোক। আপনারা ইতিমধ্যে জানেন সম্পদের পাশে হচ্ছে ব্যাংক। এর জন্য এত লোকের জন্য ব্যাংকে প্রবলেম হচ্ছিল, এটা নিয়ে অনেক করা হয়েছে। আর সেখানে ভিতরে ঢুকে দেখি যে নাসা মামা এসেছে, নাসা মামা সবার সঙ্গে ছবি তুলতেছে। সেখানে অনেকক্ষণ আড্ডা দিলাম, আমরা অনেকক্ষণ বসেছিলাম। আর সেখানে আমাদের শেরপুরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আমার সঙ্গে, যাকে দেখতে পারতেছেন আপনারা হয়তো তাকে চিনেন, মিলি আপু। তিনিও খুব ভালো ভিডিও বানায়, তাকে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার সঙ্গে ছিল হ্যাপি আক্তার আন্টি। হ্যাপি আক্তার আন্টি কিন্তু অনেক ভালো মনের মানুষ, তিনিও খুব ভালো মনের মানুষ। আমার পিছনে অনেকেই ছিল। ভাই হুসাইন এসেছিল শেরপুর থেকে, ভাই আনিস এসেছিল, জীবন ভাইয়ারা এসেছিল, প্রায় সে জামালপুরেও অনেকে এসেছিল, জামালপুর থেকে, জামালপুর, শেরপুর এবং কিশোরগঞ্জ, ময়মনসিংহ, অনেক জায়গা থেকে অনেকে এসেছিল। সবার সাথে সময়টা অনেক ভালো কাটালাম। দিন শেষে এটাই বলবো যে আজকে দিনটা অনেক অনেক ভালো কাটছে। আর হয়তো এরকম দিন কখনো পাবো কিনা এটা কখনো জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরো মানুষের ভালোবাসা অর্জন করতে পারি, আরো মানুষ আমাকে চিনে এবং আমার পরিচয় সম্পর্কে অনেক মানুষ জানে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আর যারা আমার পেজে নতুন আসছেন, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।